ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু ভোটের ময়দান ছাপিয়ে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দিল্লি থেকে আসা একটি ইমেইল। অ্যাসোসিয়েট প্রেস বা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি স্বীকার করে নিয়েছেন যে তার আমলে কিছু নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক ছিল না। দাঁড়াও, এই স্বীকারোক্তি কি শুধুই সরল সত্য বলা, নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক হিসেব আছে? কারণ 15 বছর ক্ষমতায় থাকাকালীন যে ভোটগুলোকে তিনি গণতন্ত্রের বিজয় বলে বর্ণনা করতেন, ক্ষমতার বাইরে যেতেই কি সেই স্মৃতি ফিকে হয়ে গেল? পয়েন্ট তো এখানেই। হাসিনা তার সাক্ষাৎকারে বলেছেন, বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করার কারণেই ভোটগুলো অংশগ্রহণমূলক হয়নি। তিনি এটাকে ব্যথা হিসেবে বর্ণনা করেছেন। অর্থাৎ বিরোধী দল না থাকলে যে একটা অস্থিরতা তৈরি হয়, সেটা তিনি এখন অনুভব করছেন। অদ্ভুত ব্যাপার। যখন ক্ষমতায় ছিলেন তখন তো তিনি বলতেন কে আসলো আর কে না আসলো তাতে ভোটের বৈধতা কমে না। তাহলে এখন এই বোধোদয় কি শুধুই দেরিতে আসা অনুশোচনা, নাকি তিনি আন্তর্জাতিক মহলকে এটা বোঝাতে চাইছেন যে আগে আমার সময় ইনক্লুসিভ হয়নি ঠিকই, কিন্তু এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার ভোট করাচ্ছে সেখানেও তো আমার দলকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ দুটোই সমান। একদম ঠিক বলেছ। তিনি কিন্তু একই ইমেইলে বয়কট আর নিষেধাজ্ঞার চক্র ভাঙার কথা বলছেন। তার যুক্তি হলো, রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণে বাধা দিলে দেশে ক্ষোভ আর অস্থিরতা বাড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার এই বক্তব্যের পরপরই সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে নো ভোট বা ভোট বর্জনের ডাক দেওয়া হয়েছে। এখানেই তো আলোচনার সবচেয়ে বড় বাঁক। একদিকে তিনি বলছেন বর্জন করলে অস্থিরতা বাড়ে, আবার অন্যদিকে তার দলই এখন বর্জনের ডাক দিচ্ছে। এটা কি এক ধরনের রাজনৈতিক উস্কানি? বিশেষ করে যখন তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুরুতর সব অভিযোগ রয়েছে। এবং সেখানেই আসল খেলাটা। তিনি কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলছেন এবং মানবাধিকার সংগঠনগুলোর উদ্ধৃতি দিয়ে নিজের বিচার প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। অর্থাৎ তিনি একদিকে স্বীকারোক্তি দিচ্ছেন আর অন্যদিকে আন্তর্জাতিক লবিংয়ের জন্য জমি তৈরি করেছেন। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই স্বীকারোক্তি আসলে কোনো ক্ষমা প্রার্থনা নয়, বরং একটা রাজনৈতিক থ্রেট। তিনি বোঝাতে চাইছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানেই সেই পুরনো অংশগ্রহণমূলক নয় এমন ভোটের পুনরাবৃত্তি। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কি এই যুক্তি গ্রহণ করবে? ফেসবুকের ক্যাম্পেইন দিয়ে কি ভোটের বাক্সের সত্যটা বদলে দেওয়া সম্ভব? সেটাই এখন দেখার বিষয়। জবাবদিহিতা যখন অর্ধেক হয়, তখন সেটা আসলে দায় এড়ানোর কৌশল হয়ে দাঁড়ায়। পুরো জবাবদিহিতা ছাড়া এই অস্থিরতার চক্র ভাঙা কি আদৌ সম্ভব? উত্তরটা হয়তো 12ই ফেব্রুয়ারির পরে পাওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।